ওনার সাজেশন এটাই যে আমরা প্রথমে সরকারকে জানাই, সরকার যদি কানগত না করে তারপরে কি স্টেপ নেওয়া যায় ওনারা আমাদেরকে জানাবেন। আর আমরা সত্যি সত্যি এটা সবাই একজোট থাকার কথা উনি আমাদের সবাইকে রিকোয়েস্ট করছে, ইররেসপেক্টিভ অফ পার্টি অ্যাফিলিয়েশনস, তাই কোন পার্টির মানুষ হোক, কিন্তু এই ব্যাপারে যেহেতু বিল সবেরে বাড়ি বাড়ি যায়, একই বিল সবেরে বাড়ি যায়, যে সরকারের সঙ্গে আছে ওর কাছেও যায়, যে সরকারের বিপক্ষে আছে ওর কাছেও যায়। গতিকে ওনার সাজেশনটা হল যে যাই যে পার্টিতে থাক না কেন, এই ব্যাপারে আমরা হিন্দু, মুসলিম, গারো, রাভা, হাজং, কোচ যত মানুষ আমরা আছি দাদিঙ্গিরি সাবস্টেশনের আন্ডারে আমরা সবাই একজোট হয়ে এটা লড়াই করার দরকার আছে। আর যদি সত্যি সত্যি আমরা যদি কিছুই না করি, যদি আমরা সাইলেন্স ইজ কনসেন্ট যদি কথাটা হয়, তাহলে এই বছর যদি 3 গুণ বাড়াইছে, আমরা যদি আবার কিছু না কয়া সেইভাবেই সবাই আমরা বিল দেই, কি ঠিক নেক্সট ইয়ার আরো যদি 3 গুণ বাড়ায়, তারপরে যদি আরো বাড়ায়, গতিকে আমরা সবাই মিলি আমরা সতর্ক থাকার শক্ত প্রয়োজন আছে। আমাদের মানুষের তো এত কষ্ট, খাস করে ফুলবাড়ি এরিয়াতে এইবার যেটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য না থাকার মতো। একটা ভিসির টাকা যদি আমরা রেগুলার পাইলাম হয়, তাও হয়তো আমার মানুষকে বিল দিবে পাইলাম। আমার ভিসির টাকার হাজিরের টাকা পাবলিককে না দিয়ে, ওয়েজেসকে পাবলিককে না দিয়ে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। একটা এক্সাম্পল মাত্র, যদিও এটা যেহেতু মানি রিলেটেড ম্যাটার, বা চর বাত্তাপাড়ার একটা ওয়ার্ক অর্ডার আছে আমি দেখছি, ইসির নিয়ম হচ্ছে 60-40, একটা ওয়ার্ক অর্ডার লেখা আছে 46,000 ওয়েজেস, মাত্র 46,000 টাকা ওয়েজেস। আবার ম্যাটেরিয়ালস ওই গ্রামেরই 21 লাখ, তাহলে কত বেশি? তার মানে আমার সাধারণ জেলে মানুষের ওয়েজেসের টাকাটা ম্যাটেরিয়ালস কিছু মানুষ খুশি করার জন্য দেওয়া হবে। আমরা যদি ভিসির টাকাটা ঠিক মতো পাইলাম হয়, তাহলে হয়তো আমরা কারেন্টের বিলটা ঠিক মতো দেওয়ার সক্ষম হইলাম। তো যাই হোক, আমি আরো একবার অনেক ধন্যবাদ জ্ঞাপন করি রূপা মারাক সাহেবকে। গতিকে আমরা একটা জয়েন্ট অ্যাকশন কমিটি আমরা বানানো, তো এটা আমি আমার 2 এমএলএ সাহেবের উপরেই আমি অনুরোধ করি প্লাস দায়িত্ব দেই, যাতে ওনারা প্রেসিডেন্ট, সেক্রেটারি প্লাস আমরা মেম্বার থাকবো অ্যালং উইথ এনজিওস, গমরাস, ওনারা যাতে ওনার তরফ থেকেই একটা জয়েন্ট অ্যাকশন কমিটি বানায়। ওনারা যদি জয়েন্ট অ্যাকশন কমিটি বানায়, এত তো আমার কাছে কোনো অবজেকশন নেই। গতিকে আমরা সবাই মিলি ওই 2 এমএলএ কি আমরা এদের দায়িত্বটা দিলাম, যাতে ওনারা একটা ভালো করে একটা জয়েন্ট অ্যাকশন কমিটি বানায়, যে কাজটা আজকে ওনারা 2 জনেই হাতত নিছে, এই কাজটা যাতে শেষ করা পর্যন্ত ওনারা যাতে ধৈর্য সহিত আমাদের সবার সঙ্গে ওনারা থাকে। আজকের এই মিটিং এর পরে থাকবে কিছু মানুষ, থাকবে কিছু লিডার, যারা চাইবে যে যেহেতু এখানে 2 জন এমএলএ আছে, টিএমসির এমএলএ আছে, একজন এক্স এমএলএ আছে, আমাদেরকে যাতে ডিস্টার্ব করার জন্য হলেও কিছু লিডার থাকবে যাতে এটা আমরা করবেন না পাই। এই 2 জন অসম্মান করবে যায়া, যাতে আপনাদের সবারই ক্ষতি না হয়, ওই লিডারগুলোকে আমি অনুরোধ করি, ইমাক দুজনা টার্গেট করি বা আমাকে টার্গেট করি, যাতে সমগ্র পাবলিকের যাতে ক্ষতি না হয়। অল্প আগেই মোস্তফা কবির কইছে যে এপ্রিলের সময় এই এগ্রিমেন্টটা হচ্ছে, আমার এক্স্যাক্টলি জানা নাই, কিন্তু আমি শুনছি এপ্রিল মানে এই বছরেই এই এগ্রিমেন্টটা হচ্ছে। যে মিনিস্টারের সময় এই এগ্রিমেন্টটাকে সাইন করা হচ্ছে, যখন ওই মিনিস্টারটা বা গভর্নমেন্ট জানছে যে একবারে 200 টাকাটা 600 টাকা করা হবে, মনে করেন তো এটা কি মিনিস্টারটা নিজের লাভের জন্য করা হয়েছে না পাবলিকের লাভের জন্য করা হয়েছে? এই জিনিসটা ক্লিয়ার বোঝা যায় না। নাই একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়া জেলা একটা ডিসিশন নেয় যে একবারে 600 থেকে 1800 টাকা দেওয়া লাগবে, যে এগ্রিকালচার 3-3,500 টাকা থেকে একবারে 9,000 দেওয়া লাগবে, এটা যদি কোনো লিডারের সামনে ডিসিশন নেওয়া হয়, ওই লিডারটা যদি ওটা হস্তক্ষেপ করে দেয়, যদি সাইন করে, ওই লিডারটাকে সত্যি আমার ভালো চাওয়া মানুষ? ওই জন্য আমি অনুরোধ করি, আমার দাদিঙ্গির এমএলএ অনুরোধ করছে যে পার্টি কথা এখানে বাদ দেন, এটাতে আমরা 100% মানুষ আমরা সবাই এফেক্টেড। এটা যেটা লড়াই আমরা করতে শুরু করছি আজকে, এত সহজ নয়, কিন্তু আমার এই আওয়াজ শিলং পর্যন্ত পৌঁছানো অত সহজ নয়, আমি জানি এটা, কিন্তু আবার ইম্পসিবল নয়, অসম্ভব নয়। যেহেতু খালি এখানে আমরা পাবলিক না,
আমার সাথে দুইটা বড় শক্তি ইলেক্টেড টু রিপ্রেজেন্টেটিভস, যাদেরকে হাজার হাজার মানুষ ভোট দিয়ে এমএলএ বানাইছে, এই বড় দুটো শক্তি আমার কাছে আছে। নিশ্চয় যদি আমরা সবাই এই এমএলএ দুটোর সাথে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই যদি এই দুজনের সঙ্গে আমরা থাকি, নিশ্চয় একটা দিন আসবে ইনশাল্লাহ, যে ফাইট আমরা আজকে করতেছি এই ফাইটে নিশ্চয় আমরা জয় হব ইনশাল্লাহ। সর্বশেষে আমি আবারও দুই এমএলএ এর সঙ্গে সঙ্গে গাওমুড়া, নকবাস, যারা আপনারা এখানে আসছেন, পাবলিক যারা আপনারা আসছেন, যদিও আপনাদেরকে ঠিক মতো আমি টাকাদের তালও পাইনি অ্যাকচুয়ালি, আর এরকম বড় মিটিং করার কথাও ছিল না, আপনারা তথাপিও নিজের দায়িত্ব মনে করি পাবলিকের হয়া, নিজের স্বার্থে, পাবলিকের স্বার্থে যে আপনারা এই মিটিং এ আসছেন, এর জন্য আমি আমার তরফ থাকি ফুলবাড়ি সমষ্টির একজন ছোট্ট মানুষ হিসেবে আমি ফুলবাড়ির হয়া, ফুলবাড়ি সাবস্টেশনের হয়া আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করিয়ে লাস্ট আরেকবার আমি দুই এমএলএ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করিয়ে আজকের এই মিটিং এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।